সালাউদ্দিন আহমেদ কেন বারবার বিরোধী দলীয় নেতাদের টার্গেট? সালাউদ্দিন আহমেদকে টার্গেট করা হয় নিজেদের অপরাধ ঢাকতে। সালাউদ্দিন আহমেদ দীর্ঘদিন গুম হয়ে কলকাতার শিলংয়ে ছিল। উনি চিকিৎসাধীন অবস্থায় ছিল এবং কি উনি অন্য দেশে অনুপ্রবেশের দায়ে ওনার বিরুদ্ধে একটা মামলা ছিল। তো সেই মামলা কাটায়া আসতে ওনার সময় লাগে, বিশেষ করে শেখ হাসিনার পতন না এলে উনি আসতে পারতো না। এটাই সত্য কথা। শেখ হাসিনা ওকে মানে ঢুকতে দিত না। তো এই বিষয়টাকে ওরা ভাবে যে সালাউদ্দিন আহমেদকে রয়ে এজেন্টরা করে দিচ্ছে, মানে মগজ দোলাই করে দিচ্ছে, এটা করে। কিন্তু এখানে বিরোধী দলের নেতারা বারবার কেন ওকে টার্গেট করে? রয়ের এজেন্ট তো হইলো বিরোধী দলও আছে। এটা হইলো নিজেদের অপকর্ম ঢাকার একটা কৌশল, আর হয়েছে সালাউদ্দিন আহমেদকে মানে বাড়ে ফেলায় ইন্ডিয়ার সাথে ওদের ক্ষমতার একটা ভাগ বাটোয়ারা করার একটা কৌশল। এই কারণেই নিজেদের অপকর্মগুলা ঢাকার জন্য সালাউদ্দিন আহমেদকে টার্গেট করে। সালাউদ্দিন আহমেদকে বলে মানে উনি তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিচ্ছে, তাহলে আইনমন্ত্রী থাকতে উনি কেন জুলাই সনদ নিয়ে কথা বলে? তো এইখানে কথাটা তো মানে জলের মতো পরিষ্কার, দিনের মতো পরিষ্কার, আয়নার মতো একদম পরিষ্কার। যেমন জুলাই সনদের বাস্তবায়নের আগে যখন সংবিধান সংস্কার কমিশন হয়, তখন তো সালাউদ্দিন আহমেদ বিএনপির তরফ থেকে মানে সংস্কার কমিশনে মানে নেতৃত্ব দিয়েছে। তাই মানে যেই 4জন ব্যক্তি বেশিরভাগ যাইতো, সালাউদ্দিন আহমেদ, কায়সার কামাল ভাই আর 2জন ব্যক্তি, ওনাদের নাম জানি না। তো ওনারা যেই 2জন সালাউদ্দিন আহমেদের সঙ্গী হইতো, ওনারা এমপি হইতে পারে নাই, তো সংসদে যেতে পারে নাই। তো কায়সার কামাল ভাই সংসদে গেছে, উনি মাঝে মধ্যে যাইতো আর কি সংস্কার কমিশনে। তো কায়সার কামাল ভাই স্পিকার হয়ে গেছে। এখন উনি তো নিরপেক্ষ ব্যক্তি। কারণ সালাউদ্দিন আহমেদ কথা কেন বলে, এটা হচ্ছে ওদের কথা। তাহলে যেখানে একজন লোক সংবিধান সংস্কার কমিশনে নেতৃত্ব দিচ্ছে একটা দলের পক্ষ থেকে, সেই দল ক্ষমতায় গেছে, তাহলে সেই লোককে 2-4টা কথা কইব না? এটা স্বাভাবিক কিছু, তো কইবই। তারা বিশেষ করে ওরা বলে আইনমন্ত্রী কেন বলে না? আইনমন্ত্রী তো এই সময় আইন মানে সংবিধান সংস্কার কমিশনে ছিল না। আর আইনমন্ত্রীর বিষয়টা জানা কতটুকু জানে, যেমন বর্তমানে যে জুলাই সনদকে কারসাজি করার পর ওইটা তো বর্তমান মানে প্রকাশ করা হয়েছে ইউনিট সরকারের ফাইল থেকে। মানে এই জুলাই সনদ বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দলের মতামত নিয়ে যে আদেশগুলো বাস্তবায়ন করার কথা ছিল সংবিধান সংস্কার কমিশনে, সেগুলিরে কাটছাট করিয়া প্রায় 13 থেকে 14টা জিনিস, এগুলোতে বিএনপির মত ছিল না, সেগুলো এই যে মানে জামাত আর এনসিপির শয়তানরা ইউনিসের বাটে ফেলায় মানে এগুলো ঢুকাইয়া দিছে। তাহলে বিএনপি ওইখানে বিরোধিতা করছে যে এখানে বিএনপি নোট অফ ডিসেন্ট বলে ওইটাকে সম্ভবত দিছে, এখানে আমরা থাকবো না, আমরা যেগুলো অস্বীকার করছি সেগুলো এখানে জুলাই সনদে আছে, মানে জুলাই সনদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ দেওয়া হয়েছে। তাহলে সেইটা তো আমরা মত দিতে পারি না। তারপরে হলো মানে বিএনপি তো বলছে যে 120টাতে আমরা মতামত আছে, এটা আমরা বাস্তবায়ন করবো। গতকালকার সংসদে আইনমন্ত্রী বলছে, স্বরাষ্ট্রমন্ত্রী বলছে, এখন চাপাচাপি কেন? চাপাচাপি করে শুধু ইন্ডিয়ার সাথে ভাগাভাগি করার জন্য, ক্ষমতা ভাগাভাগি করার জন্য, ভাগ বাটোয়ারাটার জন্য। কারণ একটা দলকে যখন চাপাইবো, ইন্ডিয়ার বিরুদ্ধে যখন করবো, তো ইন্ডিয়ার রয়ের এসে ভাই টাকা লাগে, পয়সা লাগে, নেও, তোমার যা লাগে দিমু, তুমি আমাকে বিরোধিতা করো না, আমাকে স্বার্থটার সিদ্ধ করো। এই হাসনাতে মানে লম্বা লম্বা কথা কইতো, হ্যাঁ, দিল্লি না ঢাকা, এমপি হয়ে গেছে, এখন কোনো কথা নাই। ওরা বাট পারে, ওদের কথা শুনে লাভ নাই। সালাউদ্দিন আহমেদ খুব ভালো ব্যক্তি, উনি ওনারা বিতর্কিতভাবে দাঁড় করতে চায়, এটা ওদের রাজনৈতিক কৌশল, এটা আর কিছু না।